নমস্কার। আজ আমরা চলুন একটা সফরে যাই প্রায় ৭০ বছর পেছনে ১৯৫২ সালের অগাস্ট মাসে প্রকাশিত অখণ্ড জ্যোতি পত্রিকার একটি লেখার গভীরে। দেখুন, সময় তো অনেক বদলে গেছে, কিন্তু যে প্রশ্নটা সেখানে তোলা হয়েছিল সেটা আজও একই রকম প্রাসঙ্গিক। আসল সুখ কী, আর সেটা কোথায় পাওয়া যায়? চলুন এই পুরনো জ্ঞানের আলোতে আজ আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন, এই প্রশ্নটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন নয়। এটা আসলে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা খোঁজ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যুগে যুগে জেনে বা না জেনে আসলে এই একটা জিনিসই তো খুঁজে চলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা সবাই যা খুঁজছি তার আসল চেহারাটা নিয়েই হয়তো আমাদের ধারণা সবচেয়ে বেশি ঝাপসা। আর এখানেই বোধহয় আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। আমাদের শেখানো হয় সাফল্য, টাকা পয়সা বা সম্পর্কের মধ্যে সুখ খুঁজতে। আমরা বাইরের দুনিয়ার আনাচে কানাচে খুঁজে বেড়াই, কিন্তু সেই একটা জায়গার দিকে তাকাতেই ভুলে যায় যেখানে সুখ চিরকাল ধরে আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের নিজেদের একেবারে ভেতরে। তো সবার আগে চলুন সেই মায়াজাল বা ভ্রমটাকে একটু বোঝার চেষ্টা করা যাক, যা আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা প্রায়ই এমন সব ছায়ার পেছনে ছুটি যেগুলোকে সুখ বলে ভুল করি, কিন্তু সেগুলো আসলে ক্ষণস্থায়ী কিছু অনুভূতির ঝলকানি ছাড়া আর কিছুই না। এই লেখাটা বলছে, আমাদের প্রথম ভুল হলো বাসনা বা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হওয়াকেই সুখ বলে ধরে নেওয়া। যেমন ধরুন, একটা নতুন জিনিস কিনলাম বা পছন্দের কোনো খাবার খেলাম বা কেউ প্রশংসা করল। এগুলো আমাদের কিছুক্ষণের জন্য ভালো লাগা দেয় ঠিকই, কিন্তু এটা একটা মানসিক ভ্রম। কারণ একটা বাসনা পূরণ হলেই সঙ্গে সঙ্গে আরও নতুন বাসনার জন্ম হয়। এই চক্রটা চলতেই থাকে। এটা আসল সুখ নয়, এটা হলো সুখের মরীচিকা। এখানে একটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন তোলা হয়েছে। যদি সত্যি কোনো জিনিসের মধ্যে সুখ থাকত, তাহলে তো সেই জিনিসটা পৃথিবীর প্রত্যেক মানুষকে সমান আনন্দ দিত, তাই না? কিন্তু বাস্তবে কি এমনটা হয়? এই টেবিলটার দিকে একবার তাকান। একটা দামি গাড়ি, তার নতুন মালিকের কাছে হয়তো আনন্দের শেষ নেই, কিন্তু সেই একই গাড়ি একজন গুরুতর অসুস্থ মানুষের কাছে তার কী বা দাম, তাই না? আবার ধরুন যে সুস্বাদু খাবারটা একজন ভোজন রসিকের কাছে দারুণ আনন্দের, সেই একই খাবার একজন রোগীর জন্য হয়তো কষ্টের কারণ। এমনকি এর থেকেও বড় উদাহরণ হল একজন আসক্ত ব্যক্তি, যিনি ক্ষতিকারক জিনিসের মধ্যেই তার আনন্দ খুঁজে পান। এর থেকে কি প্রমাণ হয়? এটাই যে আনন্দ আসলে বস্তুর মধ্যে নেই, আনন্দ বা তার ভ্রম তৈরি হয় আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে। তো এটা তো পরিষ্কার যে সুখ বাইরের জিনিসে নেই। তাহলে প্রশ্নটা হলো, আমরা বাইরে খুঁজে বেড়াই কেন? কারণটা খুব সহজ। আমরা নিজেদের ভেতরের আসল সম্পদটার কথাই হয়তো জানি না। আমরা এমন কিছু খুঁজছি যা আসলে আমাদের কাছেই আছে। এখানে একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। কস্তুরী মৃগের নাভিতেই থাকে মহামূল্যবান কস্তুরী, যার গন্ধে চারপাশ ভরে যায়। কিন্তু হরিণটা, সে নিজেই এটা জানে না। সে ওই গন্ধটা কোথা থেকে আসছে তা খুঁজতে সারা জীবন বন জঙ্গলে পাহাড়ে পর্বতে ছুটে বেড়ায়। আমাদের অবস্থাও ঠিক সেই কস্তুরী মৃগের মতো। আনন্দের আসল উৎস আমাদের ভেতরেই, অথচ আমরা সেটা বাইরের দুনিয়ায় খুঁজে চলেছি। এই সুখের খোঁজ নিয়ে না দুটো একেবারে আলাদা চিন্তাভাবনার কথা বলা হয়েছে এখানে। পাশ্চাত্য দর্শন মূলত জড় জগৎ বা বস্তু জগতের ওপরেই জোর দেয়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বা বাসনাগুলোকে জীবনের অংশ বলেই মনে করে। অন্যদিকে প্রাচ্য দর্শন এই জড় জগতের সীমাবদ্ধতাগুলোকে বিকার বা মানসিক বিকৃতি হিসেবে দেখে, আর সেগুলোকে পেরিয়ে এক উচ্চতর আদর্শে পৌঁছনোর কথা বলে। তাই বলা হয়, যেখানে বস্তুবাদী চিন্তা শেষ, সেখান থেকেই আধ্যাত্মিক চিন্তা শুরু হয়। এতক্ষণ আমরা কথা বললাম এ সুখ কি নয়। চলুন এবার এই মায়ার জালটা সরিয়ে আসল সুখের চেহারাটা আবিষ্কার করার চেষ্টা করি। এই সুখ আসলে কোনো বস্তু নয়, এটা আমাদের চেতনার একটা দিব্য গুণ। অখণ্ড জ্যোতির এই লেখাটি আসল সুখকে বলছে আত্মিক আনন্দ বা আত্মার আনন্দ। এটা একটা দৈবী বস্তু বা দিব্যগুণ, যা আমাদের শরীর, মন বা বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। এটা আমাদের আত্মার স্বাভাবিক অবস্থা, যা পুরোপুরি ভেতরের এবং শর্তহীন। আমাদের নিজেদের জীবনটাই তো এর একটা বড় প্রমাণ, তাই না? একবার ভেবে দেখুন, ছোটবেলায় আমাদের আনন্দের কেন্দ্রবিন্দু কি থাকে? মায়ের কোল। একটু বড় হলে সেটা হয়ে যায় খেলনা বা বন্ধুদের সাথে খেলা। যৌবনে আমরা সঙ্গীর ভালোবাসায় আনন্দ খুঁজি, আর পরিণত বয়সে সেই আনন্দটা কেন্দ্র করে নিজের সন্তানদের। অর্থাৎ আমাদের আনন্দের কেন্দ্র কিন্তু ক্রমাগত বদলে যাচ্ছে। এটাই তো প্রমাণ করে যে সুখ কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির মধ্যে বাধা নেই, এটা আমাদের চেতনারই একটা পরিবর্তনশীল প্রকাশ। তাহলে এই আত্মিক আনন্দ জীবনে প্রকাশ পায় কিভাবে? এর ভিত্তি হল কয়েকটা মহৎ গুণ। যেমন ধরুন, প্রকৃত প্রেম স্বার্থপরতা বা অধিকারবোধ থেকে আসে না, আসে ত্যাগ থেকে। পরম শান্তি প্রতিশোধের আগুনে মেলে না,
মেলে ক্ষমার শীতলতায়। আর যে মানুষ সৎকর্ম করে তার মুখে একটা দিব্য আভা বা ওজস ফুটে ওঠে, যা তার ভেতরের আনন্দেরই বাইরের প্রতিফলন। এই ভেতরের আনন্দকে জীবনে অনুভব করার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল সন্তুষ্টি বা সন্তোষ। আর এই সন্তুষ্টির শক্তি এতটাই যে এটা জীবনের সবচেয়ে ভারী বোঝাকেও একেবারে হালকা করে দিতে পারে। এ নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে। এক মালির 2 মেয়ে বাজার থেকে মাথায় ফলের ঝুড়ি নিয়ে ফিরছিল। দুজনের ঝুড়ির ওজনই সমান, কিন্তু দেখা গেল বড় বোন ক্লান্তিতে একদম হাঁপিয়ে উঠেছে, আর ছোট বোন হাসি মুখে তরতর করে এগিয়ে যাচ্ছে। বড় বোন অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করল। তখন ছোট বোন মিষ্টি করে হেসে উত্তর দিল, দিদি, আমার ঝুড়িতে অন্য ফলের সাথে একটা বিশেষ ফলও আছে, সেটা হলো সন্তুষ্টির ফল। আর এই ফলটা এতটাই শক্তিশালী যে এটা বাকি সব ফলের বোঝাকে একেবারে হালকা করে দিয়েছে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? সন্তুষ্টি কোনো বোঝা নয়, বরং তার জীবনের সমস্ত বোঝাকে হালকা করার এক আশ্চর্য শক্তি। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি। সন্তুষ্টি বা সন্তোষের অর্থ কিন্তু নিষ্ক্রিয়তা বা অলসতা নয়। এর আসল অর্থ হল ফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা বা কোনো মানসিক বিকার ছাড়াই নিজের দায়িত্ব আর কর্তব্যগুলো পালন করে যাওয়া। এটা চেষ্টার অভাব নয়, বরং এটা হলো বিকারহীন চেষ্টা, যা কাজকে বোঝা না বানিয়ে আনন্দময় করে তোলে। সবশেষে আমরা এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছি। এতক্ষণে সব আলোচনাকে একত্রিত করে এখন পথটা চিনে নেওয়ার সময়, আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে থাকা সেই অমূল্য সম্পদের পথ। লেখাটা আমাদের ভাবনার একটা দারুণ দিক খুলে দেয়। যদি কোনো মানুষ নিজেকে এই মহাবিশ্বের পরম সত্তা বা সর্বশক্তিমান মালিকের সন্তান হিসেবে ভাবতে পারে, তাহলে তার মনে আর কোনো অভাববোধ থাকে না। তখন এই বিশ্বের সমস্ত সম্পদকেই তার নিজের উত্তরাধিকার বলে মনে হয়। এই ভাবনাটা জাগতিক অভাববোধকে দূর করে এক গভীর আধ্যাত্মিক সমৃদ্ধি নিয়ে আসে। সুতরাং দিনের শেষে আমাদের সামনে 2টো পথ খোলা থাকে। একটা হলো জড় জগতের পেছনে ছোটা, জিনিসপত্র জমানো, ক্ষণস্থায়ী ইচ্ছা পূরণ করা। এটা এমন একটা দৌড় যা কখনো শেষ হয় না। আর অন্য পথটা হলো ভেতরের দিকে যাত্রা করা, আত্মার আনন্দকে আবিষ্কার করা, যা সবসময় আমাদের ভেতরেই উপস্থিত। কোন পথে চলতে হবে সেই সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে। এই একটা বাক্যেই যেন পুরো আলোচনার সারমর্মটা বলা আছে। জীবনের আসল সুখ, আসল সমৃদ্ধি আর সত্যিকারের বৈভব এগুলো জড়বস্তু জমানোর মধ্যে নেই, তা লুকিয়ে আছে আমাদের আত্মার উন্নতি আর বিকাশের মধ্যে। এখন যখন পথের দিশা পাওয়া গেছে, তখন সবচেয়ে জরুরি প্রশ্নটা একেবারে ব্যক্তিগত। এই ভেতরের যাত্রায় নেমে নিজের গভীরে প্রত্যেকে কি খুঁজে পাবে? সেই উত্তরটা হয়তো আর অন্য কোথাও নেই, সেটা প্রত্যেকের নিজের আবিষ্কারের অপেক্ষাতেই রয়েছে।